পশ্চিমবঙ্গ সরকারের চালু করা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়ছে। আপনিও কি সে নামের মধ্যে রয়েছেন, বা আপনারও কি নাম কেটে যেতে পারে এই প্রকল্প থেকে? জানতে হলে আজ ভিডিওটি পুরো দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এই প্রকল্পটি মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। আগে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য প্রতি মাসে 500 টাকা এবং তফসিলি উপজাতি মহিলাদের জন্য প্রতি মাসে 1000 টাকা করে দিত রাজ্য সরকার। যখন এই প্রকল্প শুরু হয় তখন থেকে সাধারণ মহিলাদের দেওয়া হতো 500 টাকা এবং তফসিলি উপজাতি মহিলাদের দেওয়া হতো 1000 টাকা করে। সাম্প্রতিক এর পরিমাণ আবার বাড়ানো হয়েছে। এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান 1000 টাকা এবং তফসিলি উপজাতি মহিলারা প্রতি মাসে পান 1200 টাকা করে। তো যারা আগে 500 পেত তারা এবার পাচ্ছে 1000 টাকা, এবং যারা 1000 টাকা পেত তারা পাচ্ছে 1200 টাকা। এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মূল লক্ষ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বাধীন হতে সাহায্য করা। এই ভাতার সাহায্যে অনেক মহিলারা পরিবার এবং নিজের অর্থ ব্যয় করতে সক্ষম হচ্ছেন, এবং কেউ কেউ ছোট ব্যবসাও শুরু করছেন। অনেক মহিলারা আছে যারা এই প্রকল্পের টাকায় তাদের নিজের পরিবার এবং তারা বাড়ির যে কোনো ছোটোখাটো ব্যবসায় লাগাচ্ছে, বা তার ছেলে মেয়েকে স্কুলে সঠিকভাবে পড়াশোনার জন্য চালাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি। তো কি বলছে? তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখন জালিয়াতির হয়ে উঠেছে। এখন এই সময় অনেকেই এই প্রকল্পে অনেক অনেক ব্যক্তি জালিয়াতি করার চেষ্টা করছে। কেউ কেউ মিথ্যা তথ্য দিয়ে সুবিধা পেতে প্রতারণা করছে। অনেক ব্যক্তি আছে যারা মিথ্যা ডকুমেন্ট দেখিয়ে তারা এই প্রকল্প থেকে টাকা পেতে চাইছেন। ফলস্বরূপ সরকার এখন অভিযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করে ও সাধারণের জন্য একটি নতুন সার্ভে করছে। তো যারা যারা এই প্রকল্পে মিথ্যা ডকুমেন্ট দিয়ে টাকা পাচ্ছেন তাদেরকে পুনরায় চেকিং করা হবে। যারা যারা এই প্রকল্পে ভুল তথ্য বা ভুল ডকুমেন্ট দিয়ে টাকা পাচ্ছেন তাদের কিন্তু বাদ দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে কাদের নাম বাতিল হতে পারে বা কেটে দেওয়া যেতে পারে, কেন বা দেওয়া হবে, এবার জেনে নিন সমস্ত বিষয়টি। 1 নাম্বার, জাল শংসাপত্র। যে মহিলারা তফসিলি উপজাতি নন, বেশি মাসিক ভাতা পাওয়ার জন্য জাল শংসাপত্র ব্যবহার করে তফসিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করেছেন, এই নারীদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। অনেক মহিলারা আছে যারা কিনা তফসিলি বা উপজাতি নন, কিন্তু ডকুমেন্ট দেখিয়ে তারা এটা প্রুফ করেছে যে না, আমরা তফসিলি জাতি বা উপজাতি মহিলা, আমরা কিন্তু 1200 টাকা পাবো। কিন্তু এটা ওনার চোখে কিন্তু উনি প্রুফ করেছেন, কিন্তু সরকার চোখে কিন্তু প্রুফ করতে পারবে না। তাই সেটা সরকার কিন্তু ফিরে চেকিং করবে এই মহিলার সঠিক তথ্য ঠিক কি না ভুল। তাই করার পর যদি দেখা যায় না সে কিন্তু ভুল তথ্য দিয়ে তারা প্রুফ করেছে না আমি তফসিলি জাতি উপজাতি, যা করতে সে পাচ্ছে 1200 টাকা, তার চেকিং করার পর যদি দেখা যায় যে না তার ভুল ডকুমেন্ট দেওয়া আছে, তাহলে কিন্তু আর সে এই প্রকল্প থেকে আর টাকা পাবেন না। তার নাম কিন্তু বাদ দেওয়া যেতে পারে বা কেটে দেওয়া হবে। সে কিন্তু আর এই প্রকল্পে টাকা আর পাবেন না। 2 নাম্বার, ডুপ্লিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিছু কিছু সুবিধাভোগী স্কিম থেকে প্রতিটি অ্যাকাউন্টে টাকা পেতে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছেন। তো অনেক ব্যক্তি আছে যারা কিনা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে তারা এই প্রকল্পের টাকা নিতে যায়। তো যারা যারা এই কাজটা করছেন তাদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান, বা চেকিং করার সময় আপনার নামটা যদি উঠে আসে তাহলে আপনি আর কিন্তু এই প্রকল্পে 1 টাকাও পাবেন না। তাই আপনারা এখনই সাবধান হয়ে যান, কারণ এরপর কিন্তু সরকার প্রত্যেক লিস্ট চেকিং করবে। যদি আপনার নামটা উঠে আসে তাহলে আপনি আর টাকা পাবেন না। 3 নাম্বার, জাল বয়সের শংসাপত্র। কি? জাল বয়সের শংসাপত্র। 25 বছরের কম বয়সী মহিলারা যারা সুবিধা পাওয়ার জন্য জাল বয়সের শংসাপত্র ব্যবহার করেছে, এই ব্যক্তিদের স্কিম থেকে বাদ দেওয়া হবে। তো যারা যারা বয়সটা বাড়িয়ে নিয়েছেন এই টাকা পাওয়ার জন্য, তারাকে অনুরোধ করব আপনারা সাবধান হয়ে যান, কারণ এর চেকিং করার সময় আপনার নামটা উঠে আসে
তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। তাই সাবধান হয়ে যান এবং আপনি সঠিক বয়সটা সঠিক করে রাখুন, যাতে আপনি আয় কোনো প্রকল্পে এই অসুবিধা না হতে পারে। 4 নাম্বার, যৌথ অ্যাকাউন্ট। যে সুবিধাভোগীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই, যৌথ অ্যাকাউন্ট ব্যবহার করে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, এই ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। যারা যারা নিজের অ্যাকাউন্ট নেই বা তোমরা অন্য কারো অ্যাকাউন্ট দিয়ে টাকা নিচ্ছেন, তারা সাবধান হয়ে যান। আপনারা কিন্তু এই প্রকল্প থেকে আর টাকা পাবেন না, বা আপনার নাম কিন্তু কেটে দেওয়া হবে। আপনি প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনার নাম কিন্তু এই তালিকায় থাকবে না। 5 নাম্বার, অসম্পূর্ণ কেওয়াইসি। যদি একজন সুবিধাভোগী কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ না করে থাকেন, তাহলে তাদের মাসিক ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। তো যারা যারা কেওয়াইসি করেছেন কিন্তু সম্পূর্ণভাবে করেননি, তাদের এই মাসিক ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। কেওয়াইসি সম্পূর্ণ হলে অ্যাকাউন্টে পুনরায় টাকা ক্রেডিট হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো যারা যারা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে কেওয়াইসি করেননি, তারা খুব শীঘ্রই ব্যাংকে গিয়ে আপনারা সেই কেওয়াইসিটা সম্পূর্ণ করে ফেলুন, অথবা আপনারা কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। আপনার যদি মনে হয় না আমার কেওয়াইসি অসম্পূর্ণ হয়ে আছে, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা আর ঢুকবে না। আপনি যতক্ষণ না এই কেওয়াইসিটি সম্পূর্ণভাবে করবেন, তখন তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনি যখনই করবেন সম্পূর্ণ, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার আগে কিন্তু নয়। তাই আপনারা খুব শীঘ্রই ব্যাংকে গিয়ে যোগাযোগ করে সেই কেওয়াইসিটা সম্পূর্ণভাবে করে ফেলুন, যাতে আপনার এই সমস্যা দেখা না দেয়। রাজ্যের নিম্ন দরিদ্র এবং মধ্যবিত্ত মহিলাদের সাহায্য করার জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছিল। আর যাতে শুধুমাত্র যোগ্য মহিলারাই এই প্রকল্পে সুবিধা নিতে পারেন, এখানে বলা হয়েছে রাজ্যের নিম্ন দরিদ্র এবং মধ্যবিত্ত মহিলাদের জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে। শুধুমাত্র এই প্রকল্পে যোগ্য মহিলারাই এই প্রকল্পে টাকা পাবে বা আবেদন করতে পারবে। সুতরাং যে মহিলারা এখনও তাদের কেওয়াইসি সম্পূর্ণ করেননি, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাগুলি গ্রহণ করা চালিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া উচিত। তো যারা যারা এই প্রকল্পে টাকা পেতে চাচ্ছেন বা আপনার কেওয়াইসি অসম্পূর্ণ হয়ে আছে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি কেওয়াইসিটা সম্পূর্ণ করে ফেলুন, যাতে আপনার অ্যাকাউন্টে সঠিক সময় আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে। তো আশা করি আপনাদেরকে সবটা বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা আছে পরবর্তী ভিডিওতে।